আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো চিকেন বারবিকিউ। এই বারবিকিউটা বানানোর জন্য এখানে আমি 4টা মুরগি নিয়েছি। একটা মুরগিকে 8 পিস করেছি। এখানে মোট 32 পিস মুরগি। মুরগিগুলোর সাথে দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট 2টা লেবু। লেবুগুলোকে ভালো করে চিপিয়ে তারপরে রসটা নিচ্ছি। আর এই মুরগিগুলো মাখাচ্ছি আমার ছোট ভাইয়ের হাতে। বাচ্চাদের বারবিকিউ এত মজা লাগে খেতে, আর এত আনন্দ করে ওরা খেয়েছে। গ্রামের বাড়িতে আসলে আমরা সবসময় এই বারবিকিউটা বানাই। এবার এগুলোর সাথে লেবু রস দিয়ে মাখিয়ে এবার দিয়ে দিয়েছি আদা আর রসুনটা দেওয়ার পরে দেখুন এগুলোকে আবার মাখানো হচ্ছে। আদা আর রসুনটা মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে এবার এগুলোর সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আর এগুলো হচ্ছে বারবিকিউর মশলা। বারবিকিউর মশলাগুলো দেওয়া হয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া, দিয়ে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে তারপরে এগুলোকে আবার মাখানো হচ্ছে। এগুলো সবগুলো আবার ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন এত সুন্দর করে মাখানো হচ্ছে যেন প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলো ভালোভাবে লাগে। ভালোভাবে মশলাটা মেখে এবার আরও একটু বারবিকিউর মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে আর একটু ভালো করে আবারও মাখাচ্ছি। দেখুন একটা মাংস বাকি নেই, প্রত্যেকটা মাংসের গায়ে লেগেছে। এবার এগুলোকে 1 ঘন্টার মতো ঢেকে রাখবো। 1 ঘন্টা পরে দেখুন বারবিকিউ বানানোর জন্য এখানে নেওয়া হয়েছে 2টি স্ট্যান্ড, এগুলোর উপর বানানো হবে। আর এখানে লার্কিগুলো ছোট ছোট করে নেওয়া হচ্ছে কয়লা বানানোর জন্য। কয়লাটা বানানো হয়ে গেছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে চারপাশে ইট দিয়ে। ইটের মাঝখানে দেখুন আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আগুনটা আর দেখুন ছোট ছোট বাচ্চাগুলো সবগুলো ওদের আগ্রহে দাঁড়িয়ে আছে কখন বারবিকিউ হবে আর কখন ওরা খাবে। ওরা খুব মজা করছে। দেখুন শীতের মধ্যে কনকনে ঠান্ডা, দেশের বাড়ি চারদিকে কালো অন্ধকার, তার মাঝখানে বসে আমরা এই কাজটা করছি। দেখুন হয়ে গেছে আমাদের কয়লা বানানো সবগুলো মুরগি। তার উপরে দেখুন সাজিয়ে দিয়েছি সবগুলো। এবার একটা একটা করে সবগুলো উল্টিয়ে দেওয়া হবে। একটা বোতলের মধ্যে সরিষার তেল দিয়ে আর টমেটো সস, সয়া সস সবগুলো মিক্স করে নিয়ে এবার সবগুলোর উপর দিয়ে একটু একটু করে দেওয়া হবে। আর এগুলোকে এভাবে উল্টি পাল্টি দেওয়া হবে। ছোট একটা বোতলের মধ্যে নিয়ে মুখটা রাখ দিয়ে কয়েকটা ফুটা করে নিয়েছি। নিয়ে ওই সসগুলো আর সরিষার তেলটা এই বারবিকিউটার উপরে দেওয়া হচ্ছে। আর ওই সরিষার তেলটা যখন 2-1 ফোঁটা নিচে পড়ছে আর এত সুন্দর একটা গ্রান বের হচ্ছে, বারবিকিউয়ের চেয়ে মনে হয় গ্রানটাই অনেক ভালো লাগছে। চারপাশে সবাই বসে গ্রানটা শুনছে, সবাই অনেক মজা পাচ্ছে। গ্রামের বাড়িতে যখন সবাই একসাথে হয়ে এভাবে বারবিকিউ বানাতে সবারই কিন্তু অনেক ভালো লাগে। আর বাচ্চারা তো এটা পেলে মহা খুশি, অনেক আনন্দ হয়। আমার বাচ্চারা তো এত খুশি হয় কি বলবো, ওরা অনেক মজা করে। খাওয়াচ্ছে মনে হয় ওদের মজাটাই আলাদা। সবাই বসে আছে চারপাশ দিয়ে, একটাও কিন্তু বাচ্চা কিন্তু নড়াচড়া করতেছে না। কখন হবে আর কখন ওরা খাবে। আর ঠান্ডার মধ্যে
একটু গরম, ওদেরও ভালো লাগছে আগুনের কাছে বসে থাকতে। বসে বসে ওরা সবগুলো দেখতেছে কিভাবে বানানো হচ্ছে, সবগুলোর মধ্যে উল্টে পাল্টে। আর সস দেওয়া হচ্ছে, সস দেওয়ার পরে এগুলোকে আবার একটু উল্টে নেওয়া হচ্ছে। আর এখানে শিকের মধ্যে কয়েকটা মাংস গেঁথে দেওয়া হয়েছে। মাংসটা দিয়ে ওইটাকে কয়েক মিনিট, এরপর আবার এটার মধ্যে মাংস মাখানো হয়েছে। দেখুন সবগুলো কিভাবে বসে আছে। হয়ে গেছে আমার বারবিকিউটা, এবার নামিয়ে নেওয়া হবে। দেখুন গরম গরম পরোটার সাথে বারবিকিউ, সবাই কত মজা করে খাচ্ছে, কত আনন্দ করে খাচ্ছে সবাই। আজকের মতো এখানে